2024-এ এসে আমরা আমাদের প্রতিটি মুক্তিযোদ্ধা ছেলে মেয়েদের চিহ্নিত করব। এখানে ভুল হবে না। সেদিন যেটা হয়নি, যেটা করতে পারিনি, আমাদের যারা বড় ছিলেন দেশ শাসনের দায়িত্বে, যেটা পারেননি, আমি বলতে চাই 2024-এ এসে আমরা আমাদের প্রতিটি মুক্তিযোদ্ধা ছেলে মেয়েদের চিহ্নিত করব। এখানে ভুল হবে না। ওই যে 1 লাখ মুক্তিযোদ্ধা আজকে হয়ে গেল 3 লাখ, সেই অন্যায় আর হবে না। প্রতিটি মুক্তিযোদ্ধাকে আমরা চিহ্নিত করব, প্রতিটি আহত নিহতকে আমরা চিহ্নিত করব। যে কষ্ট আমরা 53 বছর ধরে বহন করেছি এবং মুক্তিযুদ্ধের নামে বারবার ভুল করেছি, সেটার অবসান ঘটল। সেটা আমরা আর দ্বিতীয়বার ঘটতে দেব না। এবং সেই জায়গাটার থেকে এই 2024 সালে তরুণ সমাজ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলেন, যে ভাষায় তারা কথা বলল, যে সাহস, আমি জানি না শব্দটা কি, তার চাইতেও একটা অন্য কোনো শব্দ হওয়া উচিত, সেটা সারা বিশ্বকে বিস্মিত করেছে এবং যুগে যুগে এটা নিয়ে গবেষণা হবে। আমরা দ্বিতীয়বার সুযোগ পেলাম ছাত্র জনতার প্রতিবাদে, তাদের অভ্যুত্থানে সমাজ দ্বিতীয়বার সুযোগ পেল আবার নতুন করে গড়ার। প্রত্যেকটা যুদ্ধে যারা ক্ষতবিক্ষত হন, সেখানে দেশ কিন্তু, জাতি কিন্তু, সমাজ কিন্তু মর্মে মর্মে কষ্ট পায় এবং শোকার্ত হয়। সেটার থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে ভালো কাজ করা। আমাদের বাচ্চাদের জন্য যারা প্রাণ দিয়েছে, যে পরিবারগুলো এই আত্মত্যাগ স্বীকার করে চোখ মুছে আমাদের এখানে এসে দাঁড়িয়েছে, আমি তাদের বলবো, আর চলুন আমরা একসাথে কাজ করি। যেটা আমরা সেদিন করতে পারিনি, আজকে আমরা করে দেখিয়ে দিই এটা সম্ভব, কারণ এটা একমাত্র পথ। যারা ভাবছেন আমরা আবু সাঈদের গল্প বলছি বলে অন্যদেরকে ভুলে যাচ্ছি, ভুল ভাবছেন। আমরা তা করছি না। আবু সাঈদ একটা সিম্বল হতে পারে, কিন্তু সে সকলকে প্রতিনিধিত্ব করছে। আমরা আপনাদের সকলের কাছে পৌঁছাতে চাই।